সাত ভাই চম্পার আগের পর্বে আমরা দেখেছিলাম সাত ভাই নিখোঁজ বোনকে অনেক খোঁজার পর অবশেষে খুঁজে পায় এক অন্য ছেলের বাড়িতে। তারপর সাত ভাই সেই ছেলেকে ঘেরাও করে তার বোনকে ছেড়ে দেওয়ার থ্রেট দেয়। সেই সময় চম্পা বুদ্ধি করে তার ভাইদেরকে রাখি পরানোর নাম করে তাদেরকে বাড়িতে আটকে দিয়ে সেখান থেকে আবার পালিয়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে, কিন্তু তার আগে তার প্রত্যেকটা ভাই সেই ছেলের থেকে একটা করে পরীক্ষা নেবে। যদি সেই ছেলে পরীক্ষায় পাশ করতে পারে তবেই তাকে তারা চম্পার সাথে বিয়ে দেবে। তারা কি পারবে এতে সফল হতে? আরে বাবা একটু শান্ত হও, আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশনটা, কিন্তু এভাবে উত্তেজিত হলে কি সব ঠিক হয়ে যাবে? যখন তুমি মনে মনে ভেবেই নিয়েছো বাড়িতে গিয়ে কথা বলবে, তাহলে একবার চলোই না, দেখ কি হয়। না না, তুমি বুঝতে পারছো না কি প্রবলেমটা হচ্ছে। ওই দিন আমার ওদেরকে ওইভাবে ঘরে আটকে রেখে আসাটা উচিত হয়নি, কিন্তু কি করব, কোনো উপায়ই তো ছিল না আমার কাছে। আমি একটা টানা পোড়েনের মাঝখানে পড়ে গেছি। না পাচ্ছি পরিবারের সম্মতি ছাড়া তোমাকে বিয়ে করতে, আর না পাচ্ছি ওদের কাছে তোমাকে নিয়ে যেতে, যদি ওরা কিছু তোমায়। আরে বাবা আমায় নিয়ে এত টেনশন করছো কেন? আচ্ছা এদিকে দেখো, শোনো তো, তোমার গুন্ডা দাদা যদি আমার মারতে আসে আমি আমার ক্যারাটে টেকনিক দেখিয়ে দেবো, ভুলে যেও না আমিও কিন্তু ব্ল্যাক বেল্ট ছিলাম। সত্যি তুমিও পারো, চলো। যা করার তো করেই দিয়েছিস, এখন এসে আর কি লাভ? ছোট থেকে কি করিনি তোর জন্য, তার প্রতিদান তুই এইভাবে দিলি? ছি 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 ছি। একটু বোঝার চেষ্টা করো মা, আমি ওই মন্ত্রীর ছেলেকে বিয়ে করতে চাই না। আমি একে ভালোবাসি, আর বিয়ে করলে একেই করব। ও, সব সিদ্ধান্ত তো তুই নিয়েই ফেলেছিস, তাহলে আমার থেকে আর কি চাই তোর? সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু তোমাদের আশীর্বাদ ছাড়া আমরা বিয়ে করতে চাই না। বিশ্বাস করো মা, ও খুব ভালো ছেলে। ও চাইলেই তো তোমাদের অনুপস্থিতিতে আমাকে বিয়ে করতে পারতো, কিন্তু ও সেটা করেনি। একবার আমাদের সুযোগটা দিয়ে দেখো। সবই তো বুঝলাম, কিন্তু আমি অনুমতি দিলেও তোর ভাইরা কোনোদিনও অনুমতি দেবে না। আর সত্যি বলতে তোদের ভাই বোনের এই সম্পর্কের মাঝে আমি কি বলি বলতো? মা, তুমি ওদের একবার বুঝিয়ে বলো না, আমি আর কিচ্ছু চাই না, একবার বুঝিয়ে বলো। কিন্তু এভাবে চিনি না জানি না একজনকে। 50 লাখ টাকা লস হয়ে গেল। কি হলো? এরা এখানে কি করছে? আজকে একে তো আমি এই দাঁড়া, একদম না, আমার বাড়িতে সব মারপিট অশান্তি একদম চলবে না। আর ওরা তো শুধু কথা বলতে এসেছে, শুনেই দেখ না ওরা কি বলে। হ্যাঁ দাদা, শুরুতেই মারপিটে যাস না, আগে ওদের কথাটা শোন, ওরা কি বলে। আমার কি মনে হয় জানিস, থাক, সেটা না গেলেও হবে। আমার মনে হয় আমাদের আগে বাকি তিনজনকে ফোন করে ডাকা উচিত, তারপর সবাই একটা সিদ্ধান্তে আসবো। তোরা যে যতই আপত্তি কর না কেন, ছেলেটা কিন্তু লজ্জা হয় না? অবশ্যই তোরও বা দোষ কিসে? আজকালকার মেয়েগুলো যেরকম চিটিংবাজ হয়েছে, আমি তো ভাবছি আমিও মেয়েগুলো ছেড়ে ছেলেগুলোকে। উফ কি সিন চলছে! এক্ষুনি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিতাম না, পুরো ভাইরাল। যাত্রাপালা অনেক হয়েছে, ঠিক আছে? এবার কাজের কথা আসা যাক। কাজের কথাটা হলো, আমার বোনকে তুমি এখানে রেখে মানে কেটে পড়ো এবার, ঠিক আছে? হ্যাঁ, আমাদের বোনকে পেয়ে গেলেই হলো। যাত্রার সাথে তো আমাদের বোনকে বিলিয়ে দিতে পারি না আমরা। আমার তো মনে হয় ওর কথাও একবার তুই থাম তো। এসব শুধু টিকটকেই হয়, রিয়েল লাইফে হয় না। ব্যাস, তোরা সবাই এবার একটু চুপ কর। তোদের এই ভয়ে তো মেয়েটা বাড়িতে আসছিল না, আর ওদের দিকটাও একবার শোনা উচিত তোদের। ছেলেটা তো খারাপ না, যদি ছেলেটা খারাপ হতো তাহলে কি চম্পাকে এই বাড়িতে আসতে দিত? আর এমন কিছু করিস না যাতে ওদের ভরসাটাই উঠে যায় তোদের থেকে। প্লিজ দাদা, তোরা একবার ওকে মেনে নে না, ও খুব ভালো ছেলে। চাইলে তোরা পরীক্ষাও নিতে পারিস, আমি জানি ও ঠিক পাশ করবে। না বাবা না, আমি কোনো পরীক্ষা নেব না, কারণ আমার ওই ছেলেটাকে আগে করেই পছন্দ। এই চম্পা, তোর বয়ফ্রেন্ডের সাথে একদিন ঘুরতে যেতে দিবি? আর আমি কিন্তু তোর সাপোর্টেই কথা বলেছি, ভুলে যাস না কিন্তু। আমি তো আগে থেকেই জানতাম তুই ওর সাপোর্টে। যদি তুই আমার নিজের ভাই না হতিস না, তোকে সবার আগে গুলি করে মারতাম। ঠিক আছে, যাই হোক, তাহলে সিদ্ধান্ত হলো তোমাকে 3 দিন সময় দেওয়া হলো। এই 3 দিনের মধ্যে আমরা তোমার উপর নজর রাখবো, আর তুমি যদি প্রমাণ করতে পারো তুমি আমার বোনকে সত্যিই ভালোবাসো আর তুমি একজন ভালো মানুষ। ব্যাস ব্যাস,
অনেক হয়েছে, যা বোঝার আমরা এই 3 দিনেই বুঝে নেব। এখন আর বেশি বলে লাভ নেই। যাও হাত মুখ ধুয়ে এসো, এসে খেয়ে নেবে, চলো। দেখো, আমি আমার দাদাদেরকে খুব ভালো করে চিনি। ওরা এই 3 দিনের কিছু একটা এমন করবে যাতে তোমাকে ফাঁসানো যায়। তুমি কিন্তু আরে চাপ নিও না, আমি আছি তো নাকি। এই জন্যই তো চপটা নিচ্ছি। কিছু বললে নাকি? না না, চলো খেতে চলো। চোখ কান খোলা রাখবে, বুঝলে তো? আজ থেকে আমাদের অগ্নি পরীক্ষা শুরু। কখন কোথায় যে কি হয়ে যায়। আপনাদের হয়তো বাজারের ব্যাগ আর হাতে আইফোনটা নিয়ে বাইরে বেরোনো উচিত হয়নি। মানে আপনি কে, আর আমাদের থেকেই বা কি চান? বেশি কিছু না, হাতের ওই আইফোন আর পকেটে মানি ব্যাগটা। আপনি আইফোন ব্যাগ জানিয়ে নিয়ে নিন, কিন্তু আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিন। দাঁড়িয়ে আছো কেন? দিয়ে দাও যা, দিয়ে দাও ব্যাগ নিয়ে নিন। আর পকেটে মানি ব্যাগটা? এই যে সেদিন তুমি বললে আমি ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন, কোথায় গেল আজ? হয়ে গেল তো, হাফুস সব তো দিয়ে দিতে হলো। আর ও নাকি আমার 7 ভাইকে সামলাবে। হাদুরাম একটা। হ্যালো, আপনারা কি গেম খেলতে ইচ্ছুক? গেম খেলুন আর জিতে নিন সুবর্ণ সুযোগ, 10 লক্ষ টাকা। 10 লাখ টাকা? বাহ বাহ বাহ, বিয়ের খরচাটা তো তাহলে হয়ে যাবে। কি গেম বলুন না, আমার বয়ফ্রেন্ডের অনেক বুদ্ধি, ঠিক পেরে যাবে। কি গো, পারবে না? হ্যাঁ, মনে তো হয়। খুব সহজ দুটো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব, আমার মনে হয় আপনি পেরে যাবেন। তাহলে বেশি সময় নষ্ট না করে প্রশ্নটা শুরু করা যাক। তাহলে বলছি, ডিম আগে না মুরগি আগে? পৃথিবীতে সবচেয়ে আগে কে এসেছিল? ডিম? এই না, মুরগি। আরে না, ডিমই হবে। কিন্তু ডিম মুরগি ছাড়া ডিম কিভাবে? উফ, এটা কি ধরনের প্রশ্ন মশাই? আহা, পারলে না তো? তাহলে আমি দ্বিতীয় প্রশ্ন করছি, হোয়াট মানে কি? এটা তো খুবই সহজ, এর উত্তর কি? সেটাই তো জিজ্ঞেস করছি, এটার উত্তর কি? আরে উত্তরটা হলো কি, মানে হোয়াট মানে কি? যা, পারলে না তো? ক্লান্ত হয়ে গেছেন বুঝি? এ নিন, 10 টাকাটা রাখুন আর রিক্সা চেপে বাড়ি চলে যান। আর বাড়ি যাওয়ার আগে জিকের একটা বই কিনুন, বুদ্ধিটা তো। এটা কি ছিল? নিজের একটু খেয়াল রাখবেন মা, আর ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে সেগুলো মনে করে খেয়ে নেবেন। আর আপনি ভুলে গেলে আমি আপনাকে মনে করিয়ে দেবো। ঠিক আছে বাবা। নমস্কার কাকিমা, ভালো আছেন? তোমাকে তো ঠিক চিনলাম না বাবা, কিন্তু আমার না চেনা চেনা লাগছে। আরে ছাড়ো না এসব, এটা কি আমাদের নতুন জামাইবাবু নাকি? তাহলে নতুন জামাইবাবুকে একটা প্রশ্ন করা যাক। প্রশ্ন? তোমাকে চিনি না জানি না, তুমি প্রশ্ন করবে কেন? আরে ছাড়ো না সব, প্রশ্নটা শুরু করা যাক। ধরো তোমাদের দুজনের বিয়ে হলো, তারপর তোমাদের বাড়িতে একদিন একটা চোর ঢুকলো আর তোমাদের সবাইকে পুরো আক্রমণ করতে শুরু করলো। সেখানে তোমার শাশুড়ি মা আর তোমার বউ দুজনেই আছে। তুমি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবে, তুমি কাকে বাঁচাবে? অবশ্যই দুজনকে। না 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 না, যে কোনো একজনকেই বাঁচাতে হবে। এসব কি প্রশ্ন? কাল থেকে কি হচ্ছে এসব? আমি এবার পাগলই হয়ে যাব। বলছি দাদা, আমরা 3 জন খুব বিপদে পড়েছি, একটু সাহায্য করতে পারবে আমাদের? হ্যাঁ, কি সাহায্য? হ্যাঁ, কি কি বললেন? আরে কি সাহায্য করব বলুন? খাদ্য? না না দাদা, আমাদের খাদ্য চাই না, অন্য সাহায্য লাগবে।
আরে ধুর মশাই, আরে আপনারা বোঝান না একটু, সকাল থেকে এমনিতেই মাথা খারাপ হয়ে আছে। আহা দাদা, কিছু মনে করবেন না, ও আসলে কানে শুনতে পায় না তো, তাই একটু ভুলভাল বলছে আর কি। আপনি কি একটু বলতে পারবেন নারকেল বাগান রাস্তাটা ঠিক কোন দিকে? ও নারকেলতলা, এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এদিকে এদিকে। আচ্ছা, এদিকে তো, ধন্যবাদ দাদা। আরে না মশাই, এদিকে এদিকে। আরে কি ঝামেলায় পড়লাম রে বাবা। আচ্ছা দাদা, বলছি আপনি তখন দিয়ে হাই হাই করছেন, বলি কে মরলো? আমি 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 স্বামী? কার স্বামী? আহা গো, মরে গেল স্বামীটা, না জানি বউটার কি করুণ অবস্থা হয়েছে। ছি, এইভাবে সে যে টেস্ট নিতে তোদের লজ্জা করলো না? এটা তো হ্যারাসমেন্টই। হ্যারাসমেন্ট কিসে? ও সব কটা টেস্টে ফেল করেছে। সুতরাং বিয়ে ক্যান্সেল। তুমি তোমার বাড়ি যাও, আর আমাদের বোন এবার থেকে আমাদের সাথে থাকবে। কি হলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্গাপুজোর প্যান্ডেল দেখছো নাকি? গেটটা ওইদিকে, বিদায় হও। ব্যাস, অনেক হয়েছে, অনেক তো শুনলাম তোদের কথা। এবার আমি বলবো আর তোরা চুপচাপ আমার কথা শুনবি। তোরা তো নানাভাবে নানা রকমভাবে ছেলেটাকে বিপদে ফেলার চেষ্টা করলি, আর এই ছেলেটা প্রতিটা মুহূর্তে প্রমাণ দিয়ে গেছে যে ও কতটা ভালো, মেয়েদেরকে কত সম্মান করে, আর আমার চম্পাকে কতটা ভালোবাসে। এখনো পর্যন্ত এই বাড়ির গার্জেন আমি, তাই শেষ কথাটাও আমিই বলবো। আর আমার শেষ কথা হলো, সামনের সপ্তাহে ওদের রেজিস্ট্রি, তোরা যদি আসিস তাহলে ভালো লাগবে, না আসলেও কোনো সমস্যা নেই। আমিও দেখি বিয়েটা কিভাবে আটকায় আর কারা আটকায়। আমি চম্পা আমি চম্পা এই বলে শপথ নিচ্ছি অভিজিৎ মণ্ডলকে অভিজিৎ মণ্ডলকে আজ থেকে আজ থেকে স্বামী রূপে গ্রহণ করছি। স্বামী রূপে গ্রহণ করলাম।